ঘড়িতে বাজে 6:35। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। উড়িয়ে দেবো তো, আমার একটু একটু ঠিক আছে, পুরো হেয়ারটা উড়িয়ে দেবো। টুপি টুপি পরে যেতে হবে স্কুলে। যাবি, যা টুপিটা পর, আগে চলে যা। আমার টুপি তো টাটা, বাই বাই। টাটা টাটা, বাই বাই মা, মা বাই 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 বাই। বিষ্ণুপুরে যে মেলাটা হচ্ছে সেই মেলায় আমি 25 গেছিলাম, মানে 25 ডিসেম্বর। সেটা তোমরা ব্লগে দেখেইছো। ওখানে যেদিন গেছিলাম সেদিন দেখেছিলাম ওই যে মানে জিলিপি দোকানে যে গজা টজা যেগুলো পাওয়া যায়, যেগুলো আমি আমার গপুর জন্য নিই অনেক সময়, তো সেই সব অনেক কিছু ওখানে দেখেছিলাম। আর ওই দিন সত্যি কথা বলতে না কিচ্ছু কেনাকাটা করিনি, জাস্ট ঘুরেছি, একটু খেয়েছি, চলে এসেছি। তো রিমোর বাবা সেদিন ওকে যেতে বলেছিলাম, ও যায়নি। তো ও বলেছিল যে একদিন তোমাকে নিয়ে মেলায় ঘুরিয়ে আনবো। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি পিটিতে কাজ শেষ হয়েছে, তাই ওকে বললাম যে চলো তাহলে আজকের ঘুরে আসি, গপুর জন্য জিনিসগুলো নিয়ে আসি। আর রিমো পড়তে বেরিয়ে গেছে, মিমোরও ম্যাম আসবে, তো তাহলে আমরা দুজনে ঘুরে আসি চলো। তো ও বললো ঠিক আছে। কিন্তু আমতলার যা জ্যাম, মানে সন্ধ্যের পরে এই যে পিকনিক থেকে সব ফেরে, তো আমতলার যা জ্যাম, মানে কতক্ষণ যে আমাদের টোটোতে করে আমতলায় আসতে লাগলো সে আর কি বলবো। যাই হোক, টোটো থেকে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত লোকজন। এরপরে আমতলা কালীবাড়ির সামনে থেকে আবার ভ্যানে বসেছি, ভ্যানের পিছনে দুজনে বসেছি। আর একদম দেখো আমাদের সামনে সামনে একটা বাস আসছে, আর বাসের হেডলাইটটা এমনভাবে আমাদের মানে আমার মুখে পড়েছে না, মানে কি বলবো, চোখ যেন ঝলসে যাচ্ছে। তো যাই হোক, আর জ্যামটা দেখতে পাচ্ছ কীরমভাবে ওই দিকের লেনের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো আমতলা আর জ্যাম দুটো একদম মানে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। তো আমরা নেমে গেছি ভ্যান থেকে, এবারে মেলায় ঢুকবো। আর মেলাতেও প্রচুর ভিড় ছিল। প্রথম দিনও যখন আমরা এসেছিলাম সেদিন প্রথম দিন ছিল, আর ঠিক সন্ধ্যের সময় সেদিনও যেমন ভিড় ছিল, আজকেরও ভালোই ভিড় ছিল। তো মেলায় ঢুকেই প্রথমে রিমোর বাবাকে বললাম যে একটা জলের বোতল নিয়ে নাও, কারণ আমরাও যদি কিছু খাই, এবার গপুর জিনিসগুলো নেওয়ার আগে আমার হাত ধুতে হবে, তবেই আমি গপুর জিনিসটা নিতে পারবো। তো সেই জন্যে ও একটা দোকান থেকে একটা জল নিয়ে নিল। আবার বেশি বড় জল নেওয়া যাবে না, কারণ সেটা আবার বয়ে বয়ে ঘুরতে হবে, ছোট দেখে নিতে বললাম। মেনলি গপুর কিছু খাবার আর একটু কাপ, আর মিমো অনেকদিন ধরে একটা কফি মাগ নেওয়ার জন্য বলছিল, সেইটা এরকম টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো সেগুলোই রিমোর বাবাকে বলেছিলাম যে এইগুলো নেবো। তো ও বললো তুমি আগে চলো, কদিন ধরেই আমি খুব পাপড়ি চাট খেতে চাইছিলাম, তো ওই জন্য বললো ঠিক আছে চলো আগে পাপড়ি চাটটা খেয়ে নাও, তারপরে হাত ধুয়ে তারপরে গপুর জিনিসগুলো নিয়ে এদিকে চলে আসবো। আর মেলা মানেই সেই ভিড়। আর আমি দেখতেই পাচ্ছ রিমোর বাবার জামাটা ওরকমভাবে ধরে ধরে যাচ্ছিলাম, কারণ পেছন থেকে সাইড থেকে সব ঠেলাঠেলি করছিল। তো যাই হোক, আর আমি খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। মিমো আমাকে বলে দিয়েছে যে ও জানে না যে মেলায় এসেছি, শুধু বললো আমতলায় যাচ্ছ, আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবে। তো দেখি ওর জন্য কি নেওয়া যায়। আমরা তো আগের দিন এসে পাপড়ি চাট খেয়েছিলাম, তাই দোকানটা আমরা জানি। আর রিমোর বাবা তো জানে না, ও খালি বলছে আর কত দূর কত দূর, কোথায় আছে পাপড়ি চাট। তারপরে অবশেষে আমরা পাপড়ি চাটের দোকানটা দেখতে পেলাম, আর এবারে অর্ডার করলাম একটা পাপড়ি চাট। আগের দিনও পাপড়ি চাটটা দুর্দান্ত ছিল, এবং আজকের পাপড়ি চাটটাও অসাধারণ ছিল। আমি পাপড়ি চাটের প্রেমে পড়ে গেছি। আগে আমি কিন্তু পাপড়ি চাট খেতাম না, কিন্তু এই বেশ কিছুদিন পাপড়ি চাট এত ভালো লাগছে। তো পাপড়ি চাট খেয়ে এই জিনিসটা একটু খারাপ লাগলো যে একটা বালতি বা কোনো কিছু তো রাখতে পারে বলো, ডাস্টবিন কিছুই নেই, এই সাইডেই ফেলতে বললো, সবাই ফেলেছে, আমরাও তাই ফেললাম, কিছু করার নেই। এবং ওর পাশেই আছে সেই আলু যে ফ্রাই হয় না ঘুরিয়ে ঘুরিয়ে, এই জিনিসটা আমি বললাম যে এটা একটা খাবো। তো রিমোর বাবা বলছে এই তেল তো ভালো তেল নয়, এই তেল তো খারাপ তেল, কতদিনের তেল তার ঠিক নেই, এই সব খাওয়ার দরকার নেই। তো আমি তখন ওকে বললাম যে দেখো মেলায় এসে এত কিছু ভাবলে চলবে। তো তারপরে আমি একটা বলেছিলাম, নিয়েও ছিলাম। আর প্রথমেই মেয়োনিজগুলো দিতে বারণ করছিলাম, বাট মেয়োনিজ দিতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর আমাকে বারণ করছিল, বাট তারপরে কিন্তু নিজেও খেয়েছে। তো দেখতে পাচ্ছ এই যেরকমভাবে ও হাত দিয়ে দিয়ে ছাড়াচ্ছে একটা একটা করে রিং, ওই রকমভাবে নিজেও মানে আমাকে একবার করে হাতে দিচ্ছে, আমি একটা করে খাচ্ছি, তারপরে ও একটা করে খাচ্ছে।
এইরকমভাবেই কিন্তু আমরা এটা খেয়েছি। দেখো দেখো দেখো, নিজেও খাচ্ছে, অথচ আমাকে বারণ করছিল খারাপ তেল, ভালো না, খেও না, এরকম করছিল। কিন্তু সত্যিই টেস্ট খুব ভালো ছিল। আর হ্যাঁ, তেলের কথা যদি বলো, আমরা যে আলুর চপ খেতে এত ভালোবাসি, আলুর চপের দোকানের তেলগুলো কি সব দিন চেঞ্জ হয়? হয় না। তো সব সময় এগুলো ভাবলে চলবে না, এগুলো ভেবে লাভ নেই। মোটামুটি আমাদের মনে কিছু কিছু সময় শরীরের চিন্তা না করে একটু মনের চিন্তাটাও করা উচিত। তো যাই হোক, পুরোটা একটাই নিয়েছিলাম, নিয়ে দুজনে মিলে খুব ভালো মতনই খেয়েছি। আর মেয়োনিজটা আমি দিতে বারণ করেছিলাম, কারণ আমি একবার মেয়োনিজ দিয়ে খেয়ে দেখেছিলাম, খুব খারাপ লাগে, কিন্তু এদেরটা বেশ ভালো লেগেছিলো। এরপরে চলে গেছিলাম আচারের দোকানে। আচারের দোকান থেকে এইটা হচ্ছে আমসত্ত্ব আর আমের কিছু একটা আচার, যেটা মিষ্টি আচার, খুবই ভালো টেস্ট ছিল। তো প্রথমে আমরা যখন বললাম যে ভালো হবে, তো উনি একটু টেস্ট করতে আমাদেরকে দিয়েছিলেন। তো টেস্ট করার পরে খুব ভালো লেগেছিল, তাই ওইটা নিয়েছিলাম, আর একটু কুলের আচার নিয়েছিলাম। তো দু রকমের আচার। আর এখানে আচারের দোকানে রিমোর বাবা কিরকম করে টেস্ট করছে দেখতে পাচ্ছ। আচার মানে মিষ্টি আচার তুমি যে সময় দাও না কেন ও খেয়ে নিতে পারে, ও এত ভালোবাসে। তো এই দুটো আচার নেওয়া হয়েছে, কুল আর আমসত্ত্ব। আমার বাড়িতে এমন একটা মানে রিমোর বাবা এতটাই চাটনি ভালোবাসে যে আমার বাড়িতে দুটো রান্না যদি দুটো পদ কম হয় কোনো অসুবিধা নেই, কিন্তু একটা চাটনি তোমাকে রাখতেই হবে। তো সব দিন চাটনির ব্যাপার থাকে। তো আচার ওই জন্য যদি থাকে তো অন্তত 2-3 দিন চাটনির ব্যাপারটা মানে বন্ধ থাকবে আর কি। তো যাই হোক, ওগুলো কমপ্লিট করে এবারে চলে এসেছি এখানে। মা আগের দিন জিলিপি খাবে বলছিল, তো সেই জন্য জিলিপি নিয়ে নিলাম 2 জায়গায়। তারপরে এই একটু ছোট ছোট গজাগুলো, তারপরে খাজা, এরকম করে গপুর জন্য আরও কয়েক রকমের জিনিস নিয়ে নিলাম। গপুকে দেবো বলেও কটা জিলিপি নিয়ে নিয়েছি। জিলিপি গপুর খাওয়ার সব হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর আচারটা রিমোর বাবার হাতে দেখতে পাচ্ছ। তারপর 2-1 জায়গায় কানের দোকানে, মানে কানের দুল বা কানের টপসগুলো যেখানে থাকে সেখানে গেলাম, কিন্তু খুব একটা ভালো দেখতে লাগছিল না, মানে আমি যেরকম টাইপের চাইছি সেগুলো পাইনি, তাই আর নিইনি। তো এবারে আমরা ওই কাপের দোকানে যাব। এই কাপটাই নিলাম। আর মিমোর জন্য একটা কাপি মাগ, এই যে হ্যাপি বার্থডে লেখা, এটা নিয়েছি, যেটা কিন্তু বাড়ি আসার পরে ওর খুব পছন্দ হয়েছিল। তো আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, এবারে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে এসে ওই যে মিমো বলেছিল কিছু একটা নিয়ে আসবে, মনে হলো যে একটা তাহলে বেলুন নিই, যে লাইট লাগানো যে বেলুনগুলো হয় সেই বেলুন। প্রথমে তো রিমোর বাবা বললো না নিতে হবে না, একটা দোকান থেকে বার করে নিয়ে চলে এলো। বাইরে যখন আমি বারবার বলছি না একটা নাও, একটা নাও করছি, তখন বললো ঠিক আছে নাও, বলে এই বেলুনটা একটা নিয়েছিলাম। বেলুন তো নিয়ে নিলাম, কিন্তু বেলুনটা আমার হাতে করে নিয়ে আমি আসছি, তো সবাই আমার দিকে কীরকম একটা করে তাকাচ্ছে, বুঝতে পারছি না যে আমাকে দিকে হাসছে না কি, বুঝতে পারছি না, কেমন একটা করে তাকাচ্ছিল। এরপর বিষ্ণুপুর থেকে একটা টোটোয় উঠে গেছিলাম। আর জ্যাম দেখো, এই যে বললাম আমতলার জ্যাম, মানে দুটো একদম একে অপরকে ছেড়ে থাকতে পারে না, থাকবেই। তারপরে টোটোতে করে আমি চলে এলাম হচ্ছে জয়দেবে। জয়দেব থেকে আবার গপুর জন্য একটু মিষ্টি টিষ্টি নিলাম, বা আমাদের রাত্রে খাওয়ার জন্য একটু মিষ্টি নেওয়া হলো, নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। টোটোতে করে যখন বাড়ি আসছিলাম বেলুনের গায়ে থেকে লাইটগুলো খুলে গেল, তো সেই জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো যে কি হলো, বাড়িতে এখনও বাচ্চাটার হাতে দিলাম না, এখনই খুলে গেল। তো রিমোর বাবা বললো অসুবিধা নেই, ওটা লাগিয়ে দেওয়া যাবে। তো এসে বাড়িতে আবার সেটা ট্রাই করলো, মনে হয় কোনো একটা গ্লু দিয়ে লাগানো ছিল আর কি, সেই গ্লুটা কোনোভাবে হালকা হয়ে ছেড়ে গেছে, তো ওটা আবার লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ 2 সাইডে 2টো রিং মতন ঝুলছে, ওই লাইটগুলোই ওই বেলুনটার উপরে লাগানো ছিল। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, ওটা ঠিক করে নেওয়া যাবে, অসুবিধা হবে না। আর সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।